ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 15ই মে, বুধবার। এখন বাজে সকাল 9টা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। তাহলে ভিডিও শুরুতেই বলে দিই, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজও একটা নতুন ব্লগ। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না, কিন্তু বাবা বাজার থেকে বাজারের সবজি আর মুদিখানার জিনিস কি এনেছে সেইগুলো আমি আর মা তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তনিমার বাবা বাজার থেকে করলা, লেবু, শসা, ক্যাপসিকাম, বেগুন, টমেটো, রাঙালু, গাজর, আম। গরমের সময় আমটা খুব ভালো লাগে, টক ভালো লাগে। একদিন আমরা আম ডাল, পোস্ত তরকারি আর আম ডালের সঙ্গে যা যা পোস্ত তরকারি, ভাজা যা যা আমরা করে খাই, তোমাদের সঙ্গে সেই ওই পুরো একটা ভিডিও করব, সেটা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আমি মা সবজিগুলো দেখালো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দোকানের জিনিসগুলো দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো। বাবা বাজার থেকে শুধু সবজি এনেনি, আরও অনেক কিছু এনেছে, যেমন তাল পাটালি গরমের স্পেশাল, ফিশ অ্যান্ড মিক্স ফ্রুট জ্যাম, টক দই, তাল শাঁস, যেটা খেতে খুব ভালো লাগে, কচি হলে তা আরও ভালো লাগে। পনির আছে, দুরকম মিষ্টি যেমন বটফল, দানাদার, এছাড়া আটা এনেছে, চিনি, মৌরি, সবজির পাশাপাশি এগুলোও এনেছে। সবজিগুলো মা দেখিয়েছে আর এগুলো আমি ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাচ্ছি। সবজির যখন মা দেখাচ্ছিল, ক্যামেরাটাও আমি করেছি, সেটা মাকে দিয়ে করিয়েছি। সবজিগুলো মা দেখিয়েছে আর এগুলো আমি নিজে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, অর্থাৎ ভয়েস ওভার দিয়ে। সামনাসামনি হয়নি, কারণ টিভি চলছিল, তাই আমি স্কিপ করে গিয়েছি সাউন্ডটা, সামনে থেকে যেন কথাটা বলিনি। কপিরাইট আসতে পারে, আমার ভিডিওর ক্ষতি হবে, সেই জন্য আমি সামনে থেকে ভয়েস দিতে পারিনি, কিন্তু এইগুলো আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কি টক দই খাই, মানে আমরা কোন কোম্পানির টক দই খাই, কোন কোম্পানির জ্যাম খাই, সেগুলো আমি দেখিয়েছি এবং দামও কত গ্রামের। আর এদিকে দেখতে পাচ্ছ আটা দেখিয়েছি, ব্যাগের মধ্যে মৌরি, চিনি আছে। মার এখনো তোলা হয়নি, মা এখন স্নান করতে গিয়েছে, আমার স্নান হয়ে গেছে। এরপর আমরা খাবো, লাঞ্চ টাইম এখনকার মতো। চলো তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। এখনকার মতো শুভ সন্ধ্যা, এখন বাজে সন্ধ্যে 7টা। তোমরা দেখতেই পাচ্ছ বাবা মা বসে সন্ধ্যের জলখাবার খাচ্ছে, চা মুড়ি খাচ্ছে, আমি ভিডিও করছি, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, ক্যামেরার পেছনে রয়েছি। এটা আমাদের ডাইনিং রুম, আমরা এখানে বসে প্রতিদিন খাবার খাই, অনেক মজা করি, গল্প করি।
ডাইনিং রুমের ভিডিওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। করে ঘাম পড়ছে, তার মধ্যেও তোমাদের দেখালাম বিছনা পরিষ্কার করেছি। করোনাটার দেখানো হয়নি, বিছনা পরিষ্কার করেছি, তার ভিডিওটাও তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমার মাও ঘামছে, আমিও ঘামছি, একসঙ্গে দেখাচ্ছি। বিছনা, টেবিল নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওই যে সেই দূরে টেবিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে, সামনেই দরজা ঘরের। এই ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আলনা দেখেছো নিশ্চয়ই, এই যে আলনা টিপটাপ করে গুছোনো। এটা তুলতে গেলে প্রচণ্ড পরিশ্রম হতো, অনেক ধুলো নোংরা সব বেরিয়েছে, আর তার মধ্যে ক্যামেরা অন করলে দেখতে হতো না, অবস্থা খারাপ। ঘরদোর গুছিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চল পরে আসছি। এবার এই ঘরটা গুছানো হচ্ছে, পর্দা সরানো হচ্ছে, এতক্ষণ সরানো হয়নি। একবার করে কারেন্ট যাচ্ছে আসছে, অথচ ঝড় বৃষ্টির কোনো লক্ষণ নেই। এদিকে ঘেমে চান হয়ে যাচ্ছি, দেখিয়েছি, গরমে পাগল হয়ে যাচ্ছি। তোমরা হচ্ছ কিনা আমাকে জানিও। তোমাদের ওখানে কীরকম গরম, মানে কীরকম টেম্পারেচার, গরম বলে না, কীরকম টেম্পারেচারের গরম। বিছনা গোছানো চলছে। ঘরদোর কেমন লাগছে টিপটপ করে জানিও। চলো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।